হবে। আমার বোনটা যদি আপনার জন্য বিষ খেয়ে মারা যায়, আমি আমার এই জীবন রেখে কি করব? আমিও মারা যাব। এই যে দেখেন বিষের বোতল, আমিও বিষ খেয়ে মারা যাব। দেখেন ভাইয়া, আমি সাথে আর মিতু আপুকে একদিন না দেখে ওদের সাথে কথা না বলে আমি থাকতে পারি না। এবার আপনি যদি ওনাকে বিয়ে না করেন তাহলে আমি বেঁচে থেকে কি করবো? আমিও মারা যাবো। এই যে আমার কাছে বিষ, এই যে আমাদের কাছে আছে। এখন আপনি কি চান আপনার একার কারণে এতগুলা নিষ্প্রাণ মানুষ আমরা মারা যাই? তাই বলি কি আকবর সাহেব, প্লিজ আমাকে বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে অনেক সুখে শান্তিতে রাখবো। আমি আপনার শীতকালে গায়ের কাঁথা হব, ঝড়ের কালে আপনার মাথার ছাতা হব, গরমকালে আপনার হাতের পাখা হব। আমি আপনার বাচ্চাদের মা হব, আপনার নাতি নাতনিদের নানি দাদি হতে চাই। প্লিজ আকবর সাহেব, আমাকে বিয়েটা করে ফেলেন প্লিজ। প্লিজ ভাইয়া, প্লিজ ভাইয়া। দেখেন, কান্নাকাটি করবেন না। আমি অন্য কারো কান্না সহ্য করতে পারি না। দেখেন মিতু, আমি খুব সাধারণ একটা ছেলে, খুবই নর্মাল পার্সন। আপনি যেহেতু ভাবছেন যে আমাকে বিয়ে করলে আপনার সংসার সুখের হবে, এখানে আমার কোনো আপত্তি নেই। আপনি আমাকে বিয়ে করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। এই আরেকবার বলেন। আমি বিয়ে করব। আবার বলেন। আমি আপনাকে বিয়ে করব। ও আল্লাহ, সাথী আমার যে কি ভালো লাগতেছে আমি বুঝায় বলতে পারবো না। ফাইনালি আমি একটা চরিত্রবান স্বামী পাইছি। তোরা সবাই হাততালি দে। আকবর সাহেব, আমি আপনাকে একটু জড়ায় ধরি, মানে খুব এক্সাইটেড তো, একটু ধরি। ও আল্লাহ,